সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু। দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল। আমরা দেখেছি 9 দিন দফায় দফায় কিন্তু সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবং এই মুহূর্তের যে বিগ ব্রেকিং নিউজ আপনাদের সামনে রাখবো, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট কিন্তু শুরু হয়েছে ইতিমধ্যেই। এবং দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে টানা 9 দিন ধরে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। এবং এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি আমরা, সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট, সেই পলিগ্রাফ টেস্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবং দিল্লি থেকে যে বিশেষ আধিকারিকরা তারা কিন্তু এসেছেন আজকে 9 দিন ধরে টানা জিজ্ঞাসাবাদের পর পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে আজ সন্দীপ ঘোষকে। এবং ইতিমধ্যেই সেই পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল, তারা এই পলিগ্রাফ টেস্ট করবে। আমরা দেখেছি 9 দিন ধরে জিজ্ঞাসাবাদের পরই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। এবং আজ তার যে বিভিন্ন কথা, যে বিভিন্ন তথ্য, তা বয়ান মিলিয়ে দেখা হবে। আমরা এই বিষয়ে কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে? কমপ্লেক্সে সিবিআই এর দপ্তরে পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। যে ফোকাস পয়েন্টে ছিল, অর্থাৎ যে পলিগ্রাফ টেস্টের প্রয়োজনীয়তার কথা আগেই উল্লেখ করা হয়েছিল এবং সেই সূত্রেই কিন্তু আদালতের সম্মতি মিলেছিল এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। সেটা একটা দীর্ঘ সময়ের বিষয় এবং ইতিমধ্যেই দিল্লি থেকে সিবিআই এর যে বিশেষ দল তারা ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে এসেছেন এবং সেখানে যে পলিগ্রাফ টেস্ট, সেই পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। অর্থাৎ এর আগে গত 8 দিন ধরে দফায় দফায় যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদে তার যে বয়ান ইতিমধ্যেই নথিভুক্ত করেছে সিবিআই আধিকারিকেরা। তদন্তের ক্ষেত্রে কিন্তু সেই বয়ানের সঙ্গে এই আজ যে পলিগ্রাফ টেস্ট হচ্ছে, সেই পলিগ্রাফ টেস্ট চলাকালীন সন্দীপ ঘোষ তার জবানবন্দি কি দেন সেটাও কিন্তু রেকর্ড বা নথিভুক্ত করবে সিবিআই এর তদন্তকারী আধিকারিকেরা। ফলে সেই তার আগের গত 8 দিনের বিভিন্ন সময় তাকে জিজ্ঞাসাবাদে আরজি করের মেডিকেল কলেজ হাসপাতালে সেই দিনের গত 9 তারিখ রাতে নির্যাতিতা তরুণীর এই ধর্ষণ এবং খুনের ঘটনার পরে তার কি ভূমিকা, সেই নিয়ে যেরকম তাকে একাধিকবার প্রশ্ন করা হয়েছিল, তার উত্তরে তিনি যেরকম তার সপক্ষে বিভিন্ন যুক্তি দিয়েছিলেন, সেই যুক্তিগুলোর ক্ষেত্রে এই পলিগ্রাফ টেস্টের সত্যতা, সেই যুক্তির সত্যতা খোঁজা কিন্তু এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমেই করা হবে। এবং এই পলিগ্রাফ টেস্ট একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অর্থাৎ নির্দিষ্ট 3-4 ঘন্টা সময় পর্যন্ত তাকে সেই অবস্থায় রেখে তার কাছ থেকে কিন্তু সত্যিটা জানার চেষ্টা করা হবে। এবং সেই প্রক্রিয়ায় কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে সিজিও কমপ্লেক্সে। যারা সিবিআই এর তদন্তকারী আধিকারিক রয়েছেন, যারা অফিসিয়ালস রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যেই সেটা শুরু করেছেন এবং সেখানেই তার প্রকৃত সত্যটা কি সন্দীপ ঘোষ। এবং এরই পাশাপাশি আরো একটি বিষয় তোমাকে জিজ্ঞেস করবো সত্যসুন্দর, যে আমরা জানি যে সঞ্জয় রায়, তারও কিন্তু পলিগ্রাফ টেস্টের কথা রয়েছে আজ। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি সঞ্জয় রায় এবং অন্যান্য যে 4 চিকিৎসক রয়েছেন তাদেরও কি পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে? সেগুলো সেই সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। সেগুলো তাদের পলিগ্রাফ টেস্ট এখনো শুরু হয়নি, কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট শুরু হয়েছে। সঞ্জয় রায়ের এক্ষেত্রে যেহেতু তিনি এই মুহূর্তে 14 দিনের প্রেসিডেন্সি সংশোধনাগারে জেল হেফাজতে রয়েছেন, সেক্ষেত্রে জেল কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে তবেই কিন্তু তার পলিগ্রাফ টেস্ট করা যাবে। সেটা জেল হাসপাতাল হোক বা অন্যত্র যেখানে হোক, সেক্ষেত্রে জেলের অনুমতিটা প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে প্রাথমিকভাবে যেহেতু সন্দীপ ঘোষের এই পলিগ্রাফ টেস্টের অনুমতি আগেই মিলেছিল, সেই কারণেই কিন্তু সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট থেকে তার কাছ থেকে সত্যতা কি রয়েছে, তার যে বয়ানের যে ভিত্তি, সেই ভিত্তি কতটা, তার যুক্তিগুলো কতটা সত্যি, সেটাই কিন্তু এই পলিগ্রাফ টেস্টে তার যে জবানবন্দি সেইখান থেকেই কিন্তু উঠে আসবে বলে মনে করছেন সিবিআই এর আধিকারিকেরা। একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি। তার পাশাপাশি দিল্লি থেকে এসেছে সিবিআই এর বিশেষ দল। এই যে পলিগ্রাফ টেস্ট, তা ইতিমধ্যেই শুরু হয়েছে।